কার দেখ তো কি হয়েছে ভিতরে। লঙ্গি খুলে গেছে। যাও যাও, ওই যে পীরের ডাবটা নিয়ে আসো। ওই যে দেখা ছোটা পড়ে গেছে, নাই দে নামতে কষ্ট হইতেছে। বন্ধুরা এখন কিন্তু মিশন হচ্ছে ডাব পাড়া। এই গরমে দেখা যাচ্ছে বাসার কাউকে জানানো যাবে না, কারণ আমরা কিছুদিন আগে আরো কয়েকগুলো ডাব খাইছি। এখন যদি জানে যে আমরা ডাব খাইতেছি আবার, তাইলে আমাকে নামে কেস হয়ে যাবে। ঠিক আছে, এত গরমে আমাদের এত বড় বাগান, এত নারিকেল গাছ, আর ডাব খাওয়া যে অফ দিব এটা তো হতেই পারে না, তাই না? তো ডাব তো অবশ্যই খেতে হবে। ঠিক আছে, ওই যে এই যে ছোটা বলি আমরা, যেটা কি যেটার মাধ্যমে গাছে ওঠা হয়, ওটা বানানো হচ্ছে। এই দা নিয়ে আসছি। তো গাছ হচ্ছে এইটা, এই যে এটা, এই যে গাছটা, ওই যে নারকেল দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে নারকেল। ঠিক আছে, এই যে নাহিদ কিন্তু অলরেডি উঠে পড়ছে। ও, নাহিদ কিন্তু অলরেডি উঠে পড়ছে, ওই যে যাচ্ছে নাহিদ। খুবই অসাধারণ। এই যে আমরা অপেক্ষা করতেছি নিচে, যে আমরা কিন্তু ডাব খাবো। ঠিক আছে, তো গরমে আপনারা যারা শহরে ডাব কিনে খাচ্ছেন, তাদের চেয়ে কিন্তু এইটা কিন্তু সবচেয়ে বেশি মজার। একদম নিজের গাছ থেকে পেরে, একদম তাজা তাজা, একদম নগদ নগদ পেরে খাওয়ার মজাটাই অন্যরকম। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওর কিন্তু লঙ্গি খুলে গেছে। ও ওই জায়গায় বসে লঙ্গি বানাইতেছে। ও খুবই বড় একটা দুর্ঘটনায় পড়ছে। ঠিক আছে, ওর লঙ্গি খুলে গেছে। নাহিদ, কি অবস্থা তোমার? লঙ্গি খুলে গেছে। যাও যাও, ওই যে পীরের ডাবটা নিয়ে আসো। ওই যে দেখা যায় তোমার মাথার বরাবর। ঠিক আছে, আর এখানে হচ্ছে ইব্রাহিম কোবরা বসে আছে। ঠিক আছে, এটা আমাদের বড় বাগান, অনেক বড় বাগান দেখতে পাচ্ছেন। এই ফুল বাগানটাই কিন্তু আমাদের অনেক বড় বাগান। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আসলে এই জন্যই বেশি ভালো লাগে। প্রাকৃতিক একটা পরিবেশ পাই এবং বাতাস থাকে। খুবই মজাদার একটা ওয়েদার আমরা এখানে পাই আর কি। হ্যাঁ, ওঠো ওঠো, লঙ্গি খুলে গেলে সমস্যা নেই, আমরা কিছু দেখবো না, তুমি উঠে যাও। উঠে যাও, উঠে যাও। না, দা লাগবে না, নাহিদের আবার দা লাগে না। ছোটা পড়ে গেছে, নাহিদের নামতে কষ্ট হইতেছে। অসাধারণ, মানে কি বলে, কষ্টকর ব্যাপার আর কি। গাইস, আমাদের কিন্তু ডাব পাড়া শেষ, এখন কিন্তু খাওয়ার পালা। তবে ডাবগুলো একটু কচি থেকে বিদায় ফাইটতে গেছে। ইস রে, পর্যাপ্ত পানি, যেটা মানে একজন মানুষ খেয়ে শেষ করতে পারে না, অনেক পানি ভিতরে। যেহেতু কাটি দি, নাহিদ গাছে উঠছে, এজন্য নাহিদের আমরা একটু বড় দেখে কাটতে দিতে আছি। এই আরে নাহিদের পানি, না একটু খা, একটু খা, একটু খা। নাহিদের পানি পড়ে গেছে নিচে। আজ ভালোর খা, পরে কেন নিচে, পরে কেন? তোর কোনটা দিমু? ওইটা ওইটা ওইটা। ক্যামেরার পিছনে আছে ইব্রাহিম। এই নারিকেল গুলা ছোট দেখাইলে হবে কি, ভিতরে অনেক বড়, মানে অল্প একটু কাটলেই দেখা যায় মানে পানি বের হয়ে যায়। মানে আমি তো হচ্ছে প্রফেশনাল ভাবে ডাব কাটার লোক না, এজন্য আমারটা পড়ে যায় আর কি। এটা হচ্ছে ইব্রাহিমের। হ্যাঁ, নাও ইব্রাহিম, নাও, আমার কাছে দাও, মোবাইল ভিডিও দাও আমার কাছে। তোরা একটু বইয়ে খাইতি, তোরা দাঁড়াই দাঁড়াই খাই খায়, বই খা। দাঁড়াই দাঁড়াই খায় কেউ? কোনো খাবার দাঁড়াই দাঁড়াই খাইতে হয় না। আমরা 4টা ডাব পেরেছি। এটা কিন্তু কারো কাছে বলা যাবে না, ঠিক আছে? বাসার কারো কাছে বলা যাবে না, কারণ আমরা কিন্তু প্রতিদিন আমাদের গাছ থেকে ডাব খাইতেছি। যদি জানে তাহলে কিন্তু আমাকে খবর বানাই দেবে, বুঝছো? ও, কেমন লাগলো এখন ডাব, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, অসাধারণ কিন্তু, না? তোমারটা কাটি খা। হ্যাঁ, দেখি এখন ডাবের মধ্যে কি আছে। কাটবো? কাঠ দেখ তো কি হয়েছে ভিতরে। ভিতরে আসলে ওইভাবে নারিকেল হয় না, একটু হর হর হয়েছে।
ওটা কোন দেখ তো তোরটা কি হয়েছে ইব্রাহিম। আর একটু ঘোরাই কেবল আমাদের আরে একটু ঘোরাই একটু হর হর হওয়া দিছে আর কি, বুঝছো। এটা কেটে দেখ, এটা দেখছো, এটা ওইটা রর কম এইটা হইছে হ্যাঁ, প্রত্যেকটা ওই একটু হর হর হয়েছে আর কি। ঠিক আছে, সবাই খাও। ঠিক আছে, আমরা কিন্তু দেখা যাচ্ছে ছোটবেলা আমরা এই যে মোয়াটা না, এই মোয়াটাও খাইতাম না, একসময় আমরা মোয়াটা খাইতাম না। মোয়াটা খুব মজার একটা খাবার। আমাদের কিন্তু ডাব মিশন শেষ আজকের মতন। খুবই মজা লাগছে আমাদের খাইয়া। ওরা এখন ওই নারকেল আছে কিছুটা, ওটা খাইতেছে। এই গরমের মধ্যে ডাবের পানি খাওয়ার পরে দেখা যাচ্ছে গরমের একটা যে মানে অস্বস্তিকর, সেটা একটু মানে দূর হওয়া যায়, মানে শরীর থেকে দূর হয়। খুবই ভালো লাগে ডাবের পানি খাইলে। সকলেই গরমে বেশি বেশি ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে যে হিট স্ট্রোক বা ইত্যাদি গরমের জন্য যে অসুবিধা হয় শরীরে, সেটা থেকে মুক্ত থাকার একটা উপক্রম হবে, মানে মুক্ত থাকতে পারবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।